আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমার জন্মদিন, সেই উপলক্ষে ভাবছিলাম বিকেলে একটু বের হব। ওই যে আমরা রেডি টেডি হয়েছি, হ্যাঁ, বের হওয়ার জন্য। তো একটু ঘুরবো, ফুপুর বাসায় যাব, একটু কাজও আছে, আর একটু বাইরে ঘুরবো। তো আমরা রেডি। এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। এত বৃষ্টি, মানে ঝমঝম করে বৃষ্টি, মনটা খারাপ হয়ে গেল। যা, আজকে মনে হয় আর বাইরে যাওয়া হলো না, ঘোরাঘুরি হলো না। এই বৃষ্টি আজকে আর থামবে না। যাই হোক, মন খারাপ নিয়ে বসে আছি, কখন বৃষ্টি থামে। একবার মনে ভাবছি যে না, বৃষ্টির মধ্যেই চলে যাব, ভিজতে ভিজতে একটা অভিজ্ঞতা হবে যে আজকে আমরা সাজুগুজু করে ভিজবো বৃষ্টিতে। তারপর ভাবলাম না, দেখি বৃষ্টিটা কমে কিনা। যাই হোক, বৃষ্টিটা কমে গেল, আমরা বের হলাম। এই যে রাস্তার কি অবস্থা দেখতেই পাচ্ছ সবাই। এই কাদা পানির মধ্যে আমরা যুদ্ধ করে, যাই হোক, অবশেষে আমরা বের হলাম। তো রিক্সা নিয়ে একটু আমবাগানের দিকে গেলাম, এদিকে সিভিল এভিয়েশন পার্কের সামনেও বৃষ্টির জন্য তেমন একটা লোকজন নাই। যাই হোক, পার্কে আর বেশি সময় কাটালাম না, যেহেতু লোকজন নাই, এখানে থেকে লাভ কি। তো আমরা একটু সামনে আগায়ে কিছু দোকান ছিল, দোকানে আমরা একটু আইসক্রিম খাওয়ার জন্য গেলাম। তো একটা ম্যাঙ্গো আইসক্রিম, ওটা আমি খাই নাই, আমার ছোটো মেয়ে খাইছে, নাকি খুব মজা। তো আমি ভাবলাম যে যেহেতু আমার আম খুব প্রিয়, ঠিক আছে তাহলে। তো যাই হোক, ম্যাঙ্গো আইসক্রিমটাই এখন খাবো আমরা। তো আইসক্রিমটা নিলাম। আইসক্রিমটা খুলতে একটু আমার সমস্যা হচ্ছিল, এই জন্য একটু দেরি হয়েছে আইসক্রিমটা খুলতে। তো যাই হোক, আইসক্রিম খোলার পরে আইসক্রিমের শেপটা দেখে খুবই ভালো লাগছে। একদম পুরা ম্যাঙ্গোর মতো একটা শেপ দিছে, পাকা আম মনে হচ্ছে দেখে। তো আমার আইসক্রিমটা অবশ্য একটু শেপটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, অন্য আইসক্রিমগুলোর শেপ ভালো ছিল। তো আমি মোটামুটি খুলতে পারলাম। এখন দেখি টুসুমণি খুলতে পারছে কি না। আমার মনে হয় টুসুমণি এখনও খুলতে পারে নাই, চেষ্টা চালাচ্ছে। এই তো টুসুমণিও খুলে ফেলছে। যাই হোক, ম্যাঙ্গো আইসক্রিম তো আমরা খাইলাম, খুব মজা হয়েছে। এখন আমরা সামনে আগাচ্ছি ফুপুর বাসায় যাওয়ার জন্য। তো তো আমরা হচ্ছে ফুপুর বাসায় যাইতে যাইতে এই ভিউটা খুব পছন্দ হয়েছে, গাছটা। এখানে একটা বট গাছ, এখানে মাঠ, আর এই পাশে একটা তেঁতুল গাছ আছে। দেখো, এই তেঁতুল গাছের শেপটা আমার খুব ভালো লাগছে। তো এখানে আমরা বেশ কিছু ছবিও তুললাম। তো ছবি তোলা পরে, তো ছবি টবি তুলে আমরা আবার ফুপুর বাসার দিকে রওনা হব। তো একটা রিক্সার জন্য ওয়েট করতেছি, তো রিক্সা পাচ্ছি না, মাঝ রাস্তা তো। তো যাই হোক, রিক্সার জন্য ওয়েট করতে করতে একটু হাঁটা শুরু করলাম, যে দেখি রিক্সা পাই কি না হাঁটতে হাঁটতে। তো আমরা হাঁটতেছি আর রিক্সা খুঁজতেছি। তো যাই হোক, রিক্সা নাই, তারপরেও ঠান্ডার দিন, তেমন একটা কষ্ট হয় নাই। একটু হাঁটছি, তারপরে রিক্সাও পেয়ে গেছি। তো আমরা রিক্সা নিয়ে এখন ফুপুর বাসার দিকে যাব। তো ফুপুর বাসা একটু দূর আছে মোটামুটি, এই তো এসে পড়লাম। এখন ফুপুর বাসায়ও দেখতেছি একদম সাগর হয়ে গেছে সামনেটা। তো পানি পার হয়ে, যাই হোক, আমরা ঢুকলাম। তো এই যে আমরা এখন ফুপুর বাসার মধ্যে, এই যে ফুপাতো বোনের মেয়ে দুইটা, ওরা আমাদের আশা দেখে একদম তড়িঘড়ি করে চলে আসলো। কিছুক্ষণ থাকলাম, চা নাস্তা খাইলাম। তো ফুপুর হাতের চাটা খুবই মজা হয়, খুবই মজা করে আমরা চাটা খাইলাম। তো পিচ্চিগুলো বাদ যাবে কেন, ওরাও এই যে তামিহা চলে আসছে। তামিহা আমার ফুপাতো বোনের ছোটো মেয়ে। আমরা সাজুগুজু করে গেছি দেখে ওইও সাজুগুজু করছে। তারপরে আমরা চা খাইলাম এক জায়গায় বসে, খুবই মজা করলাম, গল্প করলাম, অনেক গল্প করলাম, আর চাটা মজা করে খাইলাম। তো চা নাস্তা খাওয়ার পরে আবার শুধু চা নাস্তা খাইলে তো হবে না, চা খাওয়ার পরে পানটা কেন বাদ যাবে। এখন আমরা পানটা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো পানটা বানানো শুরু করলাম। পান খাইতে খাইতে অনেক গল্প হলো, দেশের বাড়ির গল্প হলো, আত্মীয় স্বজনের গল্প হলো। তো মজা করে পান খাইলাম, গল্প করলাম। তো যাই হোক, শেষবেলায় এসে জন্মদিনটা অনেক মজাতেই কাটলো। তো এই হলো আজকে জন্মদিন। তো এই হলো, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।